হাবিব বলেন, পুরা দুনিয়ার মধ্যে হাজার অসংখ্য অগণিত পুরুষ আছে যারা সফল হয়ে গিয়েছে, সফল মহাপুরুষ আছে, তবে নারীদের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা চারজন নারীকে উত্তম ভাবে অনেক হাজার পুরুষ থেকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। সেগুলো কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী ছিল কে? ফেরাউন। কে ছিল? ফেরাউন। ফেরাউনের স্ত্রীকে আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত মহামনীষী নারীদের মধ্য থেকে একজন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসিয়া। কে? আসিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের কি বানিয়েছেন? মডেল বানিয়েছেন। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের জন্য মডেল। তিনার থেকে আমাদেরকে শিখতে হবে তাওয়াক্কুল আলাল্লাহ। তিনি যেভাবে একটা মরুভূমির মধ্যে আপন সন্তানকে নিয়ে যেভাবে বসেছিলেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, সেভাবেও আমাদের নারীদেরকে পরিপূর্ণ তাওয়াক্কুল করতে হবে। কার উপর? আল্লাহর উপর। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যারা আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। যারা আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে আল্লাহ তাদের উপর কি হয়ে যায়? যথেষ্ট, তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তাআলার উপর ঈমানদারদের জন্য ভরসা করা উচিত। তাহলে ভরসা করতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। আর যে গুণটা ছিল কার মধ্যে? হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে। প্রিয় ভাইয়েরা, সম্মানিত মা ও বোনেরা, আমাদের দ্বিতীয় মডেল নারী হচ্ছে, প্রত্যেকটা লম্বা লম্বা কথা আছে, ইতিহাস আছে, আমি আপনাদেরকে সংক্ষেপে কোন নারী থেকে আমরা কি শিক্ষাটা নেব এই শিক্ষাটা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তাহলে এক নাম্বার বললাম কে? হযরত হাজেরা আলাইহিস সালাম। তার থেকে আমাদের শিক্ষা নিতে হবে কি? তাওয়াক্কুলের শিক্ষা, ভরসার শিক্ষা। দ্বিতীয় নাম্বার হচ্ছে হযরত আসিয়া আলাইহিস সালাম থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তিনি যেভাবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় টেররিস্ট, সবচেয়ে বড় সন্ত্রাসী ফেরাউনের সাথে মোকাবেলা করে তার ঈমানকে টিকিয়ে রেখে দিয়েছেন, ঈমানকে মজবুত রেখেছিলেন, সেই ঈমানকে আমাদেরকে মজবুত রাখতে হবে। আমরা হযরত আসিয়া থেকে আমরা শিক্ষা গ্রহণ করব ইস্তিকামত আলাল ঈমান, অর্থাৎ কিভাবে ঈমানের উপর ইস্তিকামত থাকা যায়। হাজার চাপটা আসবে, হাজার জিনিস আসবে, তবে আমরা ঈমান হারা হওয়া যাবে না। আমাদেরকে ঈমানের উপর মজবুত থাকতে হবে। তিন নম্বর যে নারীর কথা বলেছি সেই নারী হলো হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জান মারইয়াম আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আম্মা জান মারইয়াম আলাইহিস সালাম। তার থেকে আমাদেরকে শিখতে হবে, আমাদের নিতে হবে যে ইস্তিকামত আলা ইবাদা, অর্থাৎ একজন মানুষ হাজারো জন যাত্রার মধ্য দিয়ে কিভাবে ইবাদতের উপর মগ্ন থাকতে পারে, কিভাবে ইবাদতের উপর লিপ্ত থাকতে পারে, সেই জিনিসটা আমরা গ্রহণ করব কার থেকে? হযরত মারইয়াম আলাইহিস সালাম থেকে। এরপরে চতুর্থ নম্বর নারী হলো আমাদের মহানবী সরকার দু আলম সাইয়্যিদুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছের মুহাব্বতের সবচেয়ে বড় স্ত্রী, সবচেয়ে সম্মানিত স্ত্রী, সেটা হচ্ছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা থেকে। আমরা তার থেকে শিক্ষা গ্রহণ করব কিভাবে স্বামীকে প্রেম করতে হয়, স্বামীর প্রতি ভালোবাসা দেখাইতে হয়, স্বামী ভক্তি। কি ভক্তি? স্বামী ভক্তি। পঞ্চম জন হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তার থেকে আমরা শিক্ষা গ্রহণ করব জ্ঞানের শিক্ষা, ইলমের শিক্ষা, অর্থাৎ তিনি একজন নারী হয়েও হাজারো হাদিস মুখস্থ পারেন, হাজারো মাসআলা মুখস্থ পারেন, হাজারো জ্ঞান তার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা 2210টা হাদিস মুখস্থ পারতেন। সুবহানাল্লাহ। কয়টা হাদিস? 2210টা হাদিস মুখস্থ পারতেন। সুবহানাল্লাহ। এরপরে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা থেকে। তার থেকে আমাদের শিক্ষা হলো পর্দা। তার থেকে শিক্ষা হলো কি? পর্দা। তাহলে 6 জন নারী, কয়জন নারী? 6 জন নারী। 6 জন নারীর 6টা শিক্ষা। এক নাম্বার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের
স্ত্রী হাজেরা আলাইহিস সালাম থেকে আমরা শিখব তাওয়াক্কুল। যে কোনো পরিস্থিতি আসবে, বিপদ আপদ, যে কোনো সমস্যার সম্মুখীন হব, আমরা ভরসা করব কার কাছে? কার উপর ভরসা করব? আল্লাহর উপর ভরসা করব। 2 নাম্বার বলেছিলাম হযরত আসিয়া আলাইহিস সালাম, তার থেকে আমরা শিক্ষা নিব ইস্তিকামাত আলাল ঈমান। কিভাবে একজন লোক ঈমানের উপর পরিপূর্ণ অটল অবিচল থাকতে পারে। হাজারো কষ্ট আসবে, হাজারো কিছু আসবে, হাজারো ত্যাগ দিতে আসবে, তারপর ঈমান ছাড়া যাবে না। আমরা তার থেকে শিক্ষা গ্রহণ করব ঈমানের উপর অটল অবিচল থাকা। শিরক, বিদআত, কুফরি, বিভিন্ন যে সমস্ত ঈমান বিধ্বংসী বস্তুগুলো আছে, এগুলো গ্রহণ করা যাবে না। সম্মানিত হাজিরিন, এরপর বললাম আমরা মারিয়াম আলাইহিস সালাম, তা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব কিভাবে একজন মানুষ, একজন ব্যক্তি অনেক অপবাদের পরেও ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন, ইবাদতের উপর অটল অবিচল ছিলেন। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা থেকে আমরা শিখব স্বামীদের ভক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা وصامت شهرها وأطاعت بعلها وحفظت فرجها دخل الجنة من أي أبواب شاءت। আল্লাহ রাসূল বলেন, কোন মহিলা যদি এই কয়েকটি কাজ করতে পারে, তাহলে সে জান্নাতের যেই দরজা দিয়ে ঢোকার ইচ্ছা পোষণ করে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন কোন নারী 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বে, ওয়াসালাত শাহরাহা, এবং রমজান শরীফের রোজা রাখবে, ওয়াতাআত বা'লাহা, এবং তার স্বামীর অনুসরণ করবে, ভালো কাজের মধ্যে স্বামীকে অনুসরণ করবে, স্বামীর কথা মানবে, স্বামী যেভাবে আদেশ করে সেভাবে শুনবে। এরপরে ওয়াহাফিজাত ফারজাহা, তার লজ্জাস্থানকে হেফাজত করবে। রাসূল বলেন, ফালতাদখুল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিশ শার, সে জান্নাতের যে দরজা দিয়ে ঢুকতে মনে চায় ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যেভাবে স্বামীর প্রতি ভালোবাসা, স্বামীর প্রতি ভক্তি, শ্রদ্ধা, মহব্বত ছিল, সেই স্বামী ভক্তিটা আমাদের ভিতরে থাকতে হবে। পারবো আমরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপর বলেছিলাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের তার থেকে শিক্ষা হলো পর্দার শিক্ষা। কিসের শিক্ষা? পর্দার শিক্ষা, জ্ঞানের শিক্ষা, জ্ঞান অর্জনের শিক্ষা। অর্থাৎ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যেভাবে জ্ঞানের জন্য পালন করা ছিলেন, নবীজির পারিবারিক যে হাদিসগুলো ছিল আছে, বা নবীজির দৈহিক যে হাদিসগুলো আছে, কিংবা নবীজির চরিত্রের যে হাদিসগুলো আছে, বেশিরভাগ কে বর্ণনা করেছে? আমাদের আয়েশা বর্ণনা করেছে। এর জন্য আমাদের মা বোনদেরকেও এই কথা আমি বলবো, জ্ঞান লাগবে, শিক্ষা লাগবে। শিক্ষা ছাড়া আমরা ভালো হওয়া যাবে না। যদি আমরা শিক্ষাকে অর্জন করতে না পারি, ইলমকে অর্জন করতে না পারি, তাহলে আমরা সুশিক্ষা যদি গ্রহণ করতে না পারি, তাহলে আমাদের সমাজ ঠিক হবে না, আমাদের পরিবার ঠিক হবে না। এরপরে 6 নম্বর বলেছিলাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে আমাদের শিক্ষা হচ্ছে পর্দার শিক্ষা। আমাদের মা বোনদেরকে আমি বিনীত আবেদন করব, যে আপনাদের বলেছিলাম আমাদের মা বোনরা হলো টিউবের মতো, এরা থাকবে ভিতরে, এরা যদি বাইরে চলে আসে, যেভাবে একটা টিউব নিয়ে বাইরে যাওয়া হয়, চাকাটা চলবে না, টিউবটা নষ্ট হয়ে যাবে। আমাদের নারীরাও যদি বাইরে আসতে চায়, ব্যাপারটা জানতে চায়, বা তার সম্পর্ককে হারাতে চায়, তাহলে তারা যদি বাইরে আসে, তাদের জীবন ধ্বংস হবে, পরিবার ধ্বংস হবে, সমাজ ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমার মা বোনদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, আমরা 6 জন নারীর জীবনী পড়ব। লম্বা লম্বা ইতিহাস বলার সময় কম, এই লম্বা লম্বা ইতিহাসগুলো আমরা পড়ব। যখন 6 নারীর জীবনীগুলো আমরা পড়ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক ইনশাআল্লাহুল আজিজ আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আখলাক সব পুরো সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ।